আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা এমন একটি দেশ সম্পর্কে জানতে চলেছেন যে দেশটিকে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ বলা হয়ে থাকে। শুধু তাই নয়, এই দেশটিতে হজ না করা পর্যন্ত ছেলে বা মেয়ে কারো সহজে বিয়ে হয় না। বন্ধুরা, আমি যে দেশের কথা বলছি এই দেশটিকে বিশ্বের বৃহত্তম পাম তেল উৎপাদনকারীর দেশও বলা হয়ে থাকে। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম এশিয়া মহাদেশের একটি দেশ ইন্দোনেশিয়া সম্পর্কে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ইন্দোনেশিয়া দেশের বিভিন্ন জানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন, যা হয়তো আপনি এর পূর্বে অন্য কোথাও শুনেননি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বিভিন্ন দেশের জানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক ইন্দোনেশিয়া সম্পর্কে মজার কিছু তথ্য। এই দেশটির সরকারি নাম রিপাবলিক অফ ইন্দোনেশিয়া। এটি এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ইন্দোনেশিয়া দেশের একদিকে প্রশান্ত মহাসাগর এবং অন্যদিকে ভারত মহাসাগর রয়েছে। প্রায় 17,500টি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটি পৃথিবীর সর্ববৃহত্তম মুসলিম জনসংখ্যা গোষ্ঠীর রাষ্ট্র। অর্থনৈতিকভাবে এশিয়া মহাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ এটি। পর্যটন ইন্দোনেশিয়ার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 17 আগস্ট 1945 সালে নেদারল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এই দেশটি। এই দেশটির মোট আয়তন 19,04,570 বর্গ কিলোমিটার। এই দেশটির মোট জনসংখ্যা প্রায় 27,73,29,000। আপনি জানলে অবাক হবেন যে ইন্দোনেশিয়া দেশের মানুষ 742টি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে থাকেন। তবে এই 742টি ভাষাগুলোর মধ্যে বাহাসা ইন্দোনেশিয়ান এই দেশের প্রধান ভাষা। জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের 4র্থতম স্থানে রয়েছে। এদেশের মোট জনসংখ্যার 87.2% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। এছাড়াও 8.7% মানুষ খ্রিস্টান, 3% হিন্দু সহ আরও অন্যান্য ধর্মের মানুষ বসবাস করেন এই দেশটিতে। আয়তনের দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের 15তম বৃহত্তম দেশ। ইন্দোনেশিয়ার টাকাকে ইন্দোনেশিয়ান রুপিয়া বলা হয়ে থাকে। এদেশের রাজধানীর নাম জাকার্তা এবং এটি ইন্দোনেশিয়ার সবচেয়ে বৃহত্তম শহর। এই শহর ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ার পাশাপাশি বিশ্বের সর্বাধিক যানজটপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। এই শহরে বড় বড় অট্টালিকা এবং বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্থান রয়েছে, যা পর্যটকদের আকর্ষণ করে থাকে। এই দেশটির 57% মানুষ শহরে বসবাস করে এবং 43% মানুষ গ্রামে বসবাস করেন। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই দেশটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও এই দেশটিতে অনেক হিন্দু মন্দির রয়েছে। শুধু তাই নয়, এই দেশটিতে এমন এক ধরনের ফুল পাওয়া যায় যার ওজন 7 কেজিরও বেশি। এই ফুলটি ইন্দোনেশিয়া ছাড়া পৃথিবীর আর কোনো দেশে আপনি দেখতে পাবেন না। এই দেশটিতে এমন কিছু দ্বীপ রয়েছে যে দ্বীপগুলোতে মানুষ যেতে ভয় পায়, কারণ এই দ্বীপগুলোতে রয়েছে বিষাক্ত প্রাণীর বসবাস। এই দেশটির প্রধান ব্যবসা হচ্ছে মাছ ধরা এবং নারিকেল রপ্তানি করা। এদেশের মানুষ ব্যাঙের মাংস খেতে খুবই পছন্দ করে। এই দেশটিতে এমন এক ধরনের মদ পাওয়া যায় যা বিষাক্ত সাপ দিয়ে তৈরি করা হয়। শুনতে আশ্চর্য লাগলেও এই মদ ইন্দোনেশিয়ার মানুষ খেয়ে থাকে। সামরিক শক্তির দিক থেকে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম স্থানে রয়েছে। ইন্দোনেশিয়া ব্রাজিলের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জীববৈচিত্র্যের দেশ। এই দেশটিতে প্রায় 600 প্রজাতির পাখি রয়েছে। এই দেশটিতে এমন কিছু প্রজাতির পাখি রয়েছে যা পৃথিবীর অন্য কোনো দেশে দেখতে পাওয়া যায় না। ইন্দোনেশিয়া দেশটির প্রায় 96% মানুষ শিক্ষিত। এদেশের মানুষ ব্যাডমিন্টন ও ফুটবল খেলতে পছন্দ করেন। আর্থিকভাবে ইন্দোনেশিয়া বিশ্বের 16তম অর্থনৈতিক রাষ্ট্র। এই ছিল ইন্দোনেশিয়া দেশের জানা ও প্রয়োজনের সকল তথ্য। আপনি কখনো ইন্দোনেশিয়া গিয়েছেন কিনা তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে অন্য কোনো দেশের জানা ও প্রয়োজনীয় তথ্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।